তো পিছনে কি যেন একটা ঝুলতে দেখলাম, যেটা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়েছে। আমি দেখি ওনাদেরকে কিছু বলতে পারি কিনা, ধরতে পারি কিনা, আগে দেখি। বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটি দেখেছেন, অর্থাৎ এই গত ভিডিওটি দেখেছেন, তারা জানেন যে আমি একদিনের ছুটিতে বাড়ি আসছিলাম। গতকালকে সকালবেলা বাড়ি আসছিলাম। তো আস্তে আস্তে যদিও দুপুর হয়ে যায়, বিকালটা শুধুমাত্র বাড়িতে থেকে এখন সকালে আবার যাচ্ছি বরগুনার উদ্দেশ্যে কর্মক্ষেত্রে। তো এখন দেখুন সকাল বাজে হচ্ছে 6টা 12। আমার আসলে 6টার মধ্যেই বের হওয়ার কথা ছিল, বাট কিছু না কিছু লেট হয়েই যায় আসলে। আর এই রাস্তাটা, যে রাস্তা চালায় আসলাম এইমাত্র, বাড়ির পাশের রাস্তা, খুবই পিচ্ছিল রাস্তা। আর এখন থেকে আবার ভালো রাস্তা টোটালি। বরগুনা থেকে আসার সময় সকালবেলার আবহাওয়াটা মিস করছিলাম অনেক। আর এখন দেখুন খুব ভোরবেলা যাচ্ছি, ভাইজর খুলে চালাতে মন চাইতেছে, কারণ সকালবেলার যে একটা মানে বিশুদ্ধ বাতাস, এটা খুবই মানে শরীরের পক্ষে যতটা মানে যেমন উপকার, আবার হচ্ছে মানে নিঃশ্বাস নিতেও খুব ভালো লাগে। হাইওয়েতে চলে আসলাম। আর দেখুন বাইরে মনে হচ্ছে প্রচণ্ড কুয়াশা, মানে শীতের সিজনের মতো। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট প্রচুর কুয়াশা। মানে কিছুক্ষণ আমি ভাইজার খুলে রাইড করতেছিলাম, আমার ঠান্ডা লেগে গেছে অলরেডি, এরকম একটা অবস্থা। আর প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড, একবারে সেম শীতের সিজনের মতো মনে হচ্ছে, শীতের সকাল এরকম মনে হচ্ছে। দেখুন সামনের যে বাইকার ভাই গেল, হয়তোবা কোনো ট্যুরে যাচ্ছে কিনা আমি জানি না, বাট গেটআপে মনে হচ্ছে কোথাও ট্যুরে যাচ্ছে। কিন্তু পিছনে কি যেন একটা ঝুলতে দেখলাম, যেটা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়েছে। আমি দেখি ওনাদেরকে কিছু বলতে পারি কিনা, ধরতে পারি কিনা, আগে দেখি, কারণ ওনাদের স্পিড অনেক বেশি আছে। ভাই আপনি ব্যাগটা কিন্তু বিপজ্জনক, ব্যাগ জ্বলতেছে, ব্যাগ। হ্যাঁ বলছি ব্যাগটা ঝুলতেছে, তো এটা বিপজ্জনক মনে হলো, যে এটা পেঁচে আছে চাকার সাথে, ওই যে দেখছেন। হ্যাঁ এটা চেনে জড়াইতে পারতো। এটা ওই বা এই পিছনের স্ট্যান্ডের আগে থেকে দেখছি আমি। এইটা পড়ে গেছে জিনিস নাকি, আমি এরকমই দেখছি। ওই ভাইয়ের হচ্ছে ব্যাগের মধ্যে কি যেন ছিল, ওটা হচ্ছে রাস্তার সাথে মানে চাকার সাথে ঘষায় পড়ে গেছে, উনি খেয়ালই করে না। তো আমি দেখছি যে ওরকমের মানে খালি ব্যাগ, তো ওনাদের কি পড়ে গেছে আমি জানি না, জিজ্ঞেস করা নেই। ওনারা আবার দ্রুত করে ব্যাক করলো, হয়তো কোনো কিছু কাজের বা দরকারি কিছু ছিল যেটা পড়ে গেছে ঘষায় রাস্তায়। যাই হোক, ওনাদেরকে জানাইতে পারছি, এই জন্যই ভাল লাগতেছে। বাট কি পড়ে গেছে সেটা যদি উনি পায় তাহলে আরও ভাল লাগবে। দেখুন আমার বাইকেও কিন্তু এরকমের কিছু ব্যাগ লাগানো আছে, তবে আমার যেহেতু সারিগার্ড লাগানো আছে, এই সারিগার্ডের জন্য ব্যাগটা চাকার সাথে মানে ঘষা লাগতে পারে না, ঘষা লাগার কোনো সুযোগ নেই। এই জন্য সারিগার্ডটা আসলে লাগানো উচিত। অনেকে হচ্ছে স্টাইল করে সারিগার্ড মাঠগার্ড খুলে রাখে, যেমন ওই ভাইয়ের পিছনে কোনো মাঠগার্ডটাও ছিল না। তো এই জন্য সারিগার্ডটা অনেক বেশি দরকারি আমি মনে করি। আর সেই সাথে আর ব্যাগ মানে ঝুলিয়ে রাখার ক্ষেত্রে অবশ্যই লাগানোর আগে দেখতে হবে ভালো করে, যে বাইকটা যখন চলবে তখন তো অবশ্যই ওইটা নড়াচড়া করবে, মুভ করবে। তো তখন যেন রাস্তার মানে চাকার সাথে ওটার কোনো সম্পর্ক না থাকে বা চাকার ভিতর ঢুকে যেতে না পারে, এই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে। আমার ক্যামেরা লেন্স মনে হয় আবার ঘোলা হয়ে গেছে, আমি
একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক কুয়াশা, অনেক অনেক, মনে হচ্ছে শীতের সিজনে চলে এসেছি। কুয়াশা কেটে গিয়ে রোদ উঠে গেছে। এখন দেখুন সব দিকটা কেমন পরিষ্কার, চকচকে ফকফকে চকচকে লাগতেছে। আমাদের বরিশালের রাস্তাঘাটে এই জন্যই আমার অনেক বেশি ভালো লাগে, যে এত সবুজ, এত সবুজ, এত গাছপালা চারদিকে, মানে খুব ভালো লাগে এই ব্যাপারটা। বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে বরিশালের রাস্তাঘাটই এত সুন্দর এবং এত মানে ছায়াযুক্ত, এত গাছপালা, এত, এখানে দেখুন এই প্রখর রোদের মধ্যে যদি আপনি এই রাস্তায় রাইড করেন, আপনার কাছে মনে হবে না যে আপনি মানে আপনার রোদে কোনো সমস্যা হচ্ছে। আপনার কাছে শীতল একটা আর অনুভব হবে রাস্তায়। বরিশাল সদরে আছি, আর বরিশাল সদর দিয়ে এখন রূপাতলি হয়ে তারপরে বরগুনার উদ্দেশ্যে চলে যাব। আর মানে বরিশাল কুয়াকাটার রাস্তা হয়ে বাকেরগঞ্জ দিয়ে তারপর বরগুনা যাব। আর সদরের মধ্যে দেখুন এখন সকালবেলা কতটা ফাঁকা, বাট ফাঁকা থাকার কারণে একটা সুবিধা হচ্ছে যে আমার আসলে লেট হচ্ছে না কোথাও। আমি কিন্তু সব জায়গা দিয়ে হচ্ছে সাই করে ট্রেনে চলে যেতে পারতেছি। সামনে সেনাবাহিনীর একটা ক্যাম্প দেখতে, মানে চেকপোস্ট মেবি। কিসের চেকপোস্ট কে জানি না, আমাকে কি ডাক দেয় নাকি এবার। আমতলির মোড়ে চলে এসেছি। আমতলির মোড় না আমতলির পার বলে, বুঝতে পারতাম, মনে খেয়াল নেই আমার। আমতলা মেবি, আমতলার পার। এটা হচ্ছে রূপাতলি। আমার সামনে হচ্ছে সোজা একটা রাস্তা গেছে, আর ডান দিকে মানে বাম দিকে একটা রাস্তা গেছে। আমি যদি সোজা যাই তাহলে হচ্ছে ঝালকাঠি পিরোজপুর চলে যাব, মানে ঝালকাঠি পিরোজপুর যাওয়ার রাস্তাটা হচ্ছে সোজা। আর বাম দিকে যেটা গেছে এটা হলো যে কুয়াকাটার দিকে চলে গেছে, বাকেরগঞ্জ, কুয়াকাটা, পটুয়াখালী। তো আমি যাব বাম দিকে। আমাকে হচ্ছে বাকেরগঞ্জ থেকে তারপর আমি আবার বাইপাস রাস্তা ধরে বরগুনার উদ্দেশ্যে যাব। আচ্ছা, আমি এই যে বরিশালের এটা জিরো পয়েন্ট না, এখানে হচ্ছে বাম দিকে একটা আছে, এই যে টোল আছে, টোল এদিক দিয়ে গিয়ে তারপর দবদব ব্রিজ হয়ে যেতে হবে। বাট এই যে রাস্তাটা সোজা গিয়েছিল ওইটা কোন দিক গিয়েছে আমি ঠিক জানি না। কেউ যদি বরিশালের থেকে থাকেন বা যদি জেনে থাকেন তাহলে বলবেন। তো সামনে এটা হচ্ছে দবদবিয়া ব্রিজ। তো এই দবদবিয়া ব্রিজে বন্ধুরা আমার অনেক মানে স্মৃতি রয়েছে কলেজ লাইফের। সর্বোচ্চ গতিসীমা 60। তখন আমার কাছে বাইক ছিল না, আমি সাইকেল চালিয়ে এই দবদবি ব্রিজে উঠতাম, তারপর একবারে ঠিক মাঝখানে গিয়ে আবার হচ্ছে নামতাম। নামার সময়টা অনেক বেশি মানে মজা নিতাম, অনেক ফিল নেওয়া হচ্ছে নামতাম, উড়ে 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 করে নামতাম। এটা হচ্ছে বরিশাল ভার্সিটি। ইউনিভার্সিটি অফ বরিশাল। বামে চলে গেছে ভোলার রাস্তা, আর সোজা হচ্ছে পটুয়াখালী, তারপর কুয়াকাটা। অনেকদিন কুয়াকাটা যাওয়া হয় না, একবার কুয়াকাটা যাওয়া উচিত আমার মনে হয়। এই ছোট্ট ব্রিজটা অনেক সুন্দর লাগে আমার। টু 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 আমি অসাধারণ অসাধারণ।
এই জায়গার এই কর্নারিংটা অস্থির লাগে, অস্থির অস্থির, মানে সর্বোচ্চ গতিতে কর্নারিং করা যায়। কারণ 90-100-তে কর্নারিং, মানে কর্নারিংটা অনেক স্লো, একটু একটু করে হয়েছে তো, মানে হঠাৎ করে বাঁকা হয় না, মানে খুব বেশি লিন হওয়া লাগে নাই, আবার হচ্ছে সোজাও না রাস্তাটা। তো এরকম আর একটা কর্নারিং আছে, বাট এই পিচেরটা অনেক সুন্দর লাগে। বাকেরগঞ্জ চলে এসেছি, সামনে হচ্ছে বাকেরগঞ্জ। দেখুন এখান থেকে কুয়াকাটা 90 কিলোমিটার, বরগুনা 59, পটুয়াখালী 21। তো বরগুনা যাওয়ার জন্য আমাকে এখান থেকে হাতের ডান দিকে যেতে হবে, একটা ছোট রাস্তা ধরে। হাইওয়ে রাস্তা এখানেই শেষ, এই পর্যন্তই। আর যদি কুয়াকাটা যাই তাহলে তো সোজা যেতে হবে আমাকে, বাট কুয়াকাটা এখন যাচ্ছি না, যাব একটা দিন অবশ্যই, কোনো একটা সময় যাব। একেবারে যে যায়নি তা না, কুয়াকাটা অনেকবার গিয়ে যাওয়া হয়েছিল। এই বাকেরগঞ্জ থেকে বরগুনার এই রাস্তাটুকুতে যে কি পরিমাণে মোড় বন্ধুরা, এটা যারা সচরাচর এখান থেকে বাইক রাইড করেন তারা অবশ্যই জানেন, বাট যারা জানেন না, যদি কেউ নতুন আসেন এখানে অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন। কারণ হচ্ছে এখানে যে মোড়গুলো রয়েছে না, এগুলো হঠাৎ হঠাৎ করে মোড়গুলো চলে আসে, আর আপনি বুঝতে পারবেন না যে মোড়টা আসলে কতটা বাঁক নিয়েছে বা কতটা বড় মোড়, এটা আপনি বুঝতে পারবেন না যদি না আপনি এখানে আগে কখনো রাইড করে থাকেন। আর একটু পর পরই মোড়, আপনি একটু স্পিড আপ করবেন, দেখবেন হঠাৎ করে মোড় চলে আসছে। তো এই জন্য নতুন যারা এখানে আসবেন বন্ধুরা, এই বাকেরগঞ্জ থেকে বরগুনা যাওয়ার যে এই রাস্তাটা রয়েছে, এখানে দেখুন এই মোড়টা অনেক বড় একটা মোড়, এটা বোঝা যায় না। হঠাৎ কেউ নতুন করে আসলে আগে থেকে যদি স্লো করে না আসে, তাহলে একবারে সোজা ওই দিকে দিয়ে একবারে খালের মধ্যে পানির মধ্যে নামায় দেবে এরকম। তো নতুন যারা আসবেন এই রাস্তায় অবশ্যই বন্ধুরা খুবই সাবধানে বাইক রাইড করবেন এই রাস্তাটুকু, কারণ মোড় অনেক বড়, অনেক বড় মোড়। দেখুন কত বড় বড় মোড়, আর গাছের মানে প্রচণ্ড গাছ তো রাস্তার পাশে। মোড়ের ও পাশে কী আছে না আছে কিছুই দেখা যায় না, মানে সবগুলোই হচ্ছে যে আপনার ব্লাইন্ড মোড়। আর তার উপরে আবার এই রাস্তা দিয়ে হচ্ছে যে বাস চলাচল করে বরগুনা থেকে ঢাকা টু বরগুনা বা বরিশাল টু বরগুনার বাস এখানে চলাচল করে। তো বাসগুলা করে কি যে হঠাৎ করে মাঝে মাঝে মানে মোড়ে চলে আসে, বাট হর্ন দেয় না, এইটা খুব খারাপ লাগে। মানে সবাই না, কিছু কিছু আছে বাস ট্রাক আছে ওরা হর্ন দেয় বেশ ভালো, বাট আবার কিছু কিছু আছে হর্ন দেয় না, আপনাকে হঠাৎ করে চমক দিয়ে দিবে, আপনাকে ভয় দিয়ে দিবে হঠাৎ করে। আপনি ঠিকঠাক মতো যাচ্ছেন আপনার লেন দিয়ে, দেখবেন হঠাৎ করে সামনে বাস চলে আসছে। তো এই জন্য বলবো যে এই রাস্তা দিয়ে অবশ্যই অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন যদি কেউ নতুন আসেন এই রাস্তায়। এই দেখুন, এই যে এটা মনে হয় ঢাকার বাস। তো বাস যখন মোড়ে আসে তখন দেখা গেছে যে আপনার একটা বাইক যাওয়ার জন্য রাস্তা থাকে, অল্প রাস্তা থাকে, বাট আপনাকে অনেক মানে আপনার বাম দিকে অনেক চেপে তারপরে যেতে হবে। কিন্তু অন্য কোনো 4 চাকা বা অন্য কোনো 3 চাকার যে এই ধরনের যে গাড়িগুলো রয়েছে মাহেন্দ্র, এরা আসলে তখন হয় কি হঠাৎ করে আগে থেকে যদি হর্ন না দিয়ে আসে, যদি সাইডে না চাপাই আসে, তখন আর জায়গা থাকে না যাওয়ার মতো, তখন ব্রেক করে থামাই দেওয়া লাগে। আমি চলে এসেছি কাছাকাছি। দেখুন এটা হচ্ছে বরগুনার নতুন বাস স্ট্যান্ড। তো এখান থেকে বরগুনা সদরে যেতে হলে আমাকে বাম দিকে যেতে হবে। এই দেখুন এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড, খুব সুন্দর একটা বাস স্ট্যান্ড। তো বরগুনার মধ্যে আর কি এটাই ভালো একটা বাস স্ট্যান্ড। আর আগে বাস স্ট্যান্ডটা ছিল সদরের মধ্যে, এখন যেখানে আমি যাচ্ছি এখান থেকে একটু দূরেই কাছাকাছি। আর এই রাস্তাটা দেখুন এখন অনেক সুন্দর, অনেক অনেক অনেক। এর আগে এখানে খুব ভাঙা ছিল, রাস্তাটা নতুন করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওটি এরকমই, মানে কোনো ইনফরমেটিভ ভিডিও ছিল না, এটা হচ্ছে শুধুমাত্র ব্লগিং ভিডিও ছিল। আমি বাড়ি গেছিলাম, আসলাম, আপনাদের সাথে রাস্তায় আমার সাথে টুকটাক যাই হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে ওরকম কোনো কিছু ঘটে নাই যেটা আপনাদের কাছে আকর্ষণীয় হবে। তো ভালো খারাপ যাই হোক কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি এখান থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।